হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে আরও একটা দিনের ব্লগ শেয়ার করতে। দেখো আজকের ব্লগটা শুরু করলাম ট্রেন জার্নি থেকে। তো আজকে সম্রাট সকাল সকাল অফিসের কাজে গেছে মেদিনীপুর, তো ট্রেনে করে যাচ্ছিল, তাই একটা ছোট্ট ভিডিও আমার সাথে শেয়ার করেছে যে ট্রেনের মধ্যে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ভিডিওটা। আর এইদিকে শ্রিয়া স্কুল যাবে, তাই আমি ওর টিফিনটা রেডি করে দিচ্ছি। কালকে তো দোকান থেকে কিনে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এটাই দিয়ে দিচ্ছি টিফিনে। আজ বুবু যাবে না, তো শ্রিয়াকে আবার স্কুল দিয়ে যাবে বঙ্কুদা, মানে দিয়ে আসতে যাবে বঙ্কুদা। কারণ আমি এখন যদি শ্রিয়াকে স্কুল দিতে যাই আবার আনতে যাব, মানে অনেক বেশি আমার চাপ পড়ে যাবে। সেই কারণে বঙ্কুদাকে বললাম যে তুমি একটুখানি শ্রিয়াকে স্কুল দিয়ে আসো, তাই স্কুল দিয়ে এসেছে। আর এইদিকে শ্রিয়াকে মা জুতো পরিয়ে দিচ্ছে, নতুন জুতো, কালকে ওর পাপার সাথে গিয়ে কিনে নিয়ে এসেছে। বছরে দুবার জুতো কিনতে হয়, শুধু জুতো ছোট হয়ে যায়। আর যদি পায়ের থেকে বড় সাইজের জুতো কিনি তাহলে তো মানে হাঁটতে অসুবিধা হবে বলো। তো সেই কারণে পায়ের মাপে মাপেই কেনা হয় জুতো। আর দেখি কি 3-4 মাস পরেই পা থেকে জুতো ছোট হয়ে যায়, পা বড় হয়ে যায়, তো এই সমস্যা হয়েছে। আর এদিকে দেখো শ্রিয়ার তো একটা দাঁত গতকাল পড়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর পাশের দাঁতটাও নড়াচড়া করছে বেশ ভালোই, ওটাও পড়ে যাবে আজকালের মধ্যে, হয়তো ওটাও পড়ে যাবে। তো তাই জন্য শ্রিয়া আবার একটু ভয় ভয় পাচ্ছে যদি স্কুলে পড়ে যায় দাঁতটা। আর এই যে দেখো বঙ্কুদা আসলো, এসে শ্রিয়াকে নিয়ে গেল। বঙ্কুদা স্কুটি করে নিয়ে যাবে। মহারানী এখনো ঘুমাচ্ছে, দেখো দেখেছো, স্কুল যাওয়ার নাম নেই, কিছু নেই, ঘুমাচ্ছে। দিদি স্কুল চলে গেল। কি করছিস এটা চোখটা নিয়ে? হ্যাঁ ওঠ। পিং বাউলিটা ওটা তো নেই, তো একটাই তো এনেছিলাম, তুই তো ওটা খাস না। আমি খাই, দিদিকে দিয়ে দিলাম তো। কেক আছে, কেক আর হরলিক্স বিস্কুট আছে। এই যে দেখো ওই কোশিয়ানটা খায় না আমি, তাই আমিনি। ব্যাস ব্যাস, মানে ওর একটা অজুহাত চাই ঝামেলা করার। ওই যে এখন শুরু হয়ে গেল। তো শ্রিয়া স্কুল গেল, আবার যাবো, তো 2:20-তে ছুটি, 2:45 সময় বাড়ি থেকে বেরালেই হবে। ও অন্য কেক আছে, ওইগুলো খা। এরকম করে ঠিক আছে, স্কুল থেকে আসার সময় নিয়ে আসবো। বলো, ওরা খেলা সামনে খায় না, তাই জন্য আমি একটাই এনেছি না, শ্রিয়ার জন্য নিয়ে নাও। এবার 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 সারাটা মানে 1 ঘন্টা এইটা নিয়েই চলবে। আর একজন কি করছে দেখো, এই যে দেখো কি করছে। কি করছিস রে তুই? হ্যাঁ, খাটের তলায় ঢুকে এই ওর খেলনা নিয়েছে, দেখো কাণ্ড। তোদের টিপট নিয়ে নিয়েছিস? হ্যাঁ, টিপট নিয়ে ভাঙছিস কি রে তুই? টিপটটা সুন্দর, তুই এরকম করে নষ্ট করছিস? বল, এরকম করলে ভালো লাগে বলতো? তুই সব সময় এরকম করিস কেন রে? কেন এরকম করিস তুই? তো চোখ দিয়ে জল পড়ছে কেন? এত জল ঘাটবি ছাদে গিয়ে তো হবে না। চোখ পোছ, কান দিয়ে চোখ পোছ। কি অবস্থা মুখটা, চোখ দিয়ে জল পড়ে ঠান্ডা লেগে গেছে জানো তো। শরীর ভালো নেই, ঠিকই তো আছে। ঠিকই তো আছে। এটা দাঁত দেখা দেখি, দাঁত দেখা, দাঁত দেখা, দেখা দাঁত, দাঁতটা বুঝতেছিস কেন? দাঁত দেখা, যে দাঁতগুলো দেখা, দাঁতগুলো দিয়েছে কামড়া সবাইকে, সবাইকে কামড়ায় দাঁত। সব সময় সিরিয়াস মুডে থাকে দেখো। পুষ্কু বাবা, পুষ্কু বাবা, পুষ্কু বাবা, আরে পুষ্কু বাবা রে।
দুষ্টু বাবা রে। আর কি নিয়েছিস তুই? একটা একটা করে ওদের খেলনাগুলো কোথা দিয়ে? ও, এই খেলনার ব্যাগের চেনটা খোলা, আর এখান থেকেই তুই একটা একটা করে সব বের করে করে এরকম নষ্ট করছিস খেলনা বাটিগুলো। হ্যাঁ, কি অবস্থা, ভগবান আমাকে বাঁচাও। এইভাবে সব জিনিস নষ্ট করছে ওদের খেলনাগুলো। তো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি শ্রিয়াকে আনতে। বাইরে প্রচণ্ড রোদ্দুর, আমি ছাতা নিয়ে নিয়েছি। দেখো এই রোদের মধ্যে এই দুপুরবেলা যেতে সত্যি খুব কষ্ট লাগে। আর এই দেখো কত তাড়াতাড়ি নিয়েও নিলাম। এই তাড়াতাড়িটা মানে 1 সেকেন্ডে হয়ে গেল, কিন্তু কতক্ষণ সময় লাগলো শ্রিয়াকে বাড়িতে নিয়ে আসতে। এখন দমদম থেকে রিক্সা করে বাড়ি ফিরছি। আর প্রচণ্ড গরম, কি আর বলবো। এই যে দেখো রাস্তাঘাট পুরো এই সময় ফাঁকা থাকে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি এই রিক্সাটা পেলাম। এই প্রত্যেক দিন স্কুল থেকে ফেরার পথে এই রিক্সাটা পাওয়া যায় না একদম, জানো। দেখো এরকম করে, দেখো কোনো মানে আছে? ডাস্টবিন থেকে তুলে এনেছে কাগজটাই। কালকে সে কেক আনা হয়েছিল, এই ছাদে নিয়ে এসে এই সব কুকর্মগুলো করে। ছিটছে, এই দুজনে মিলে এই করে। কালগুলো রোদে শুকিয়ে গেছে, জল দিয়ে সারাদিন এত রোদ্দুরের তাপ থাকে, তার জন্য গাছগুলো না পুরো শুকিয়ে যায়। দেখো বিকেলবেলাটা একটু বেশি করে জল দিয়ে দিলে তাহলে বেশ গাছের পাতাগুলো সবুজ থাকে, আর দেখতেও ভালো লাগে ছাদে আসলে। আর এইদিকে দেখো একটা বেলফুল ফুটে রয়েছে, কি সুন্দর লাগছে বেলফুলটা। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, দুষ্টুমি করছিস? দেখো কল খুলে দিয়েছি আর কিরকম স্নান করছে। বাবা, ডোডো তুইও করবি? হ্যাঁ, দেখ ডেজিকে দেখ কি পাজি পাজি হয়েছে, ওখানে শুয়ে পড়লো ময়লাটার মধ্যে। হায় কপাল রে, গেল হাত পা গেল পুরো মাটি মাটি হয়ে। পাছুর মধ্যে জল দিচ্ছে, পাছুর মধ্যে। ওখানে বসিস না পাগলি, তোকে স্নান করাতে হবে ভালো করে। কি অবস্থা, কি করছে? ভালো লাগে, বেশ মজা লাগে না দেখতে, জল দিয়ে যখন বাচ্চারা খেলে। বাবা, এই অবস্থায় খাটে উঠবে আবার। কি মজা লাগছে দেখতে, ওরও মজা লাগছে করতে। কি অবস্থা, কি বাবা পুষ্কি মেরে কি করছিস তুই? কিভাবে স্নান করছে বাবা, কি বাবা।
ডোডো তুইও করবি? জোর দেখা দেখি ডোডো করছে, মাথা ভেজাচ্ছে। যা গরম পড়েছে। বেজিকে তো রোজ স্নান করাই না, গা পুছিয়ে দিই, একদিন ছাড়া ছাড়া স্নান করাই। এই আমার নাইটিতে এসেছে পুছতে, মাথা ভাগ। তুই ভিজাচ্ছিস কেন? তুই তো স্নান করেছিস। ডোডোকে রোজ স্নান করাতে হয়, ও দুবার করে স্নান করে, নাহলে থাকতে পারে না। আর ডেজিকে দেখো, ও একা একাই স্নান করছে, আজকে ওকে স্নান করানো হয়নি বলে। বড় হয়ে গেছে। হয়েছে স্নান, চলে আয়। কাদাগুলোকে কে ধোবে? হ্যাঁ, হেবি মজা পাচ্ছে। কানে জল ঢুকে যাবে পাগলি, এদিকে আয়। এরম লাগছে তোকে দেখতে? হ্যাঁ, কিভাবে খেলছে, আমার কি মজা লাগছে দেখতে। আর না, আর না, এবার ঠান্ডা লেগে যাবে। আর নাই, আর জল শেষ হয়ে গেছে, ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে। এত স্নান করলি, কাদার মধ্যে আর যাস না। এদিকে আয় পুষ্কি, আয়, গা পুছিয়ে দেবো। আয় 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 পুষ্কি, গাটা ঝাড়া দে। কি সুন্দর লাগছে পুষ্কি কি। আর জল নেই, জল নেই আর। চলে আয় ডোডো, আয় আয়। তুই শালিক পাখি কই? ডোডো শালিক পাখি কই? তোমায় ঠোকর দিয়েছিল? হ্যাঁ, ঠোকর দিয়েছিল কোথায়? এবার বদমাইশি করবে, এবার মজা। এবার গাটা ঠান্ডা হয়ে গেছে, এবার ডোডোর সাথে মজা। ডোডো দেবে তোমাকে। এই ডোটকাই, ডোটকাই কামড়াবি না ওকে। চলে আয়, চলে আয় পুষ্কি, এদিকে আয় আয়। বিস্কিট দেবো, আয় আয় আয়। কুটকুট বিস্কুট, আয় আয় আয়। তাতিয়ে তাইতে কুটকুট বিস্কুট। আয়, কাদা কাদা করেছে পুরো। তো স্নান করে লাভ কি হলো, তুই যদি এরকম কাদা কাদা করিস? দেখো দেখো, এবার ডোডো রেগে যাবে। এবার ওকে একটা চমকাবে, তখন ঠিক হবে। তোমাদেরকেও দেখালাম ওরা ছাদে এসে কিরকম করে। দেখো, আমার তো খুব মজা লাগে ওরা এরকম যখন খেলা করে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে। হ্যাঁ, আর জল নেই পুষ্কিরানি, আর জল নেই গো। আসো আসো, গাছগুলো ভিজলো, স্নান করালাম, আর ডেজি ডোডো ভিজেছে। আয় আয় আয়, চলো। এবার ডোডো রেগে যাচ্ছে, আমাকে ডোডোকে এবার সরাতে হবে। এই দেখো, লেবু গাছে লেবু হয়েছে, গন্ধরাজ লেবু। এটা আমার বড় মার গাছ, দেখেছ? একটা লেবু হয়েছে, আর লেবু হয়নি। এই গন্ধ পাতাগুলো খুব ভাল লাগে, গন্ধরাজ লেবুর এই পাতার গন্ধগুলো না দারুণ লাগে, দারুণ। এই পাতা, এই গন্ধগুলো খুব সুন্দর। তো সূর্য অস্ত চলে গেছে, না যাইনি এখনো, দেখা যাচ্ছে সূর্যকে। চলো দেখাই তোমাদের। দেখো সুন্দর লাগছে আকাশটা, ভালো লাগছে না? আমাদের এখানে আশেপাশে বেশি গাছপালা নেই, এই দুটো নারকেল গাছকেই দেখতে পাই, আর সেরকম গাছপালা নেই। খুব সুন্দর লাগছে। আর এতক্ষণ হয়রানি হয়ে এখন খেলছে, চুপ করে বসে পড়েছে। সূর্যটা কিন্তু ব্যাপক লাগছে। এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, রেস্ট নিচ্ছিলাম। তারপরে চাটা খেয়ে উপরে আসলাম, গাছে জল দিলাম। আর ওদের বদমাইশি, ওদেরকে প্রত্যেক দিনই বিকেলবেলা ছাদে নিয়ে আসি, রাস্তায় নিয়ে যেতে পারি না, কারণ ডোডোকে রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব না। ও এমন করতে থাকে না, আমি একা পারবো না ডোডোকে নিয়ে যেতে রাস্তায়, সম্রাট ছাড়া পারে না।
এবার সম্রাট আস্তে আস্তে দেরি হয়, তারপর আর গরমের মধ্যে ইচ্ছা করে না ওর ডোডোকে রাস্তায় নিয়ে বেড়াতে। ও তো নিজের মতন ছাদে ঘোরাফেরা করে। আর ডেজিকে তো এখন ছোট বলে ওকে রাস্তায় নিই না, তো ওকে প্রত্যেকদিন বিকেলবেলা করে ছাদে নিয়ে আসি আর এরকম দৌড়াদৌড়ি করে, বেশ মজা লাগে। আমারও দেখতে ভালো লাগে, ছাদে বিকেলবেলা আসতে পারে, একটু হাওয়া দেয়, আরাম লাগে। তো চলো যাই নিচে, এখন গিয়ে সন্ধেবাতি দেবো, তারপরে শ্রিয়া বুবুদেরকে খাবার দেবো, টিফিন কি খায় ওরা দেখি, তারপরে পড়তে বসাবো, অনেক পড়া আছে। তো চলো আজের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু বাড়াচ্ছি না, সারাদিন ধরেই তো অল্প অল্প কিছু শ্যুট করলাম। তো তোমরা দেখো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টস করো, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করো। চলো টাটা।